বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি দলের বিভিন্ন পর্যায়ের কর্মীদের সঙ্গে টেলিফোনে কথা বলছেন। না, তিনি যে দলের শীর্ষ পর্যায়ের কোনো নেতা বা গুরুত্বপূর্ণ কোনো নেতা যারা বাংলাদেশের বা বাংলাদেশের বাইরে বিভিন্ন জায়গায় পলাতক অবস্থায় আছেন কিংবা স্বাভাবিক অবস্থায় আছেন, তাদের সঙ্গে কথাবার্তা বলে কোনো দল বা রাজনীতি পরিচালনার বিষয়ে যে কোনো নির্দেশনা দিচ্ছেন, বিষয়টি সেরকম না। কিন্তু তিনি নানাজনের সঙ্গে কথা বলছেন এবং সেই সব কথাবার্তার অডিও রেকর্ডিং ফাঁস হয়ে যাচ্ছে এবং সেই সব রেকর্ডিং নিয়ে, সেই সব অডিও ক্লিপ নিয়ে তুমুল আলাপ আলোচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, ট্রল হচ্ছে। আমি নিজে ব্যক্তিগতভাবে সত্যি বলতে কি যে এই বিষয়টির দিকে খুব একটা গুরুত্ব দেইনি। আমার বন্ধুদের কেউ কেউ বলেছেন যে এরকম শেখ হাসিনার টেলিফোন সংলাপের অডিও ক্লিপ লিক হয়েছে। আমি খেয়াল করে দেখেছি যে বাংলাদেশের বেশ কোনো পত্রিকা, অনেকগুলো পত্রিকায় সেগুলো আবার ডিটেলস প্রকাশিত হয়েছে, টেলিভিশন প্রচার করেছে, পত্রিকাগুলো ট্রান্সক্রিপ্ট করে প্রকাশ করেছে। বিশেষ করে সর্বশেষ এই যে আপা 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 বলে যে নিউ ইয়র্কের যে ছেলেটির সঙ্গে শেখ হাসিনার কথাবার্তা হয়েছে বলে অডিওটিতে দাবি করা হয়েছে, সেটি নিয়ে তো তুমুল আলোচনা, তুমুল ট্রল, অনেক কিছুই হচ্ছে। যাই হোক, কেউ কেউ বলার চেষ্টা করেছিলেন শুরুর দিকে যে না, এগুলো হয়তো বা এআই দিয়ে বানানো। আবার অনেকে বলছেন যে এআই দিয়ে এরকম একটি ভিডিও বানানো মোটেই সম্ভব না, কারণ এআই দিয়ে এতবার আপা আপা বলানো সেটি বোধহয় একটা ডিফিকাল্ট টাস্ক। যাই হোক, আমি এই বিষয়টিকে গুরুত্ব দেই না এই কারণে, যেহেতু আমি একজন সংবাদকর্মী হিসাবে, খেয়াল করবেন দর্শক, যে ঢাকার অনেকগুলো টেলিভিশন, অনেকগুলো পত্রপত্রিকা এটি ট্রান্সক্রিপ্ট বা বিভিন্নভাবে প্রকাশ করলেও আমার জানা মতে, ভুল হলে আমাকে সংশোধন করবেন, ঢাকার প্রথম আলো কিংবা ডেইলি স্টার, এই দুটি লিডিং পত্রিকা এটি প্রচার বা প্রকাশ করেনি। আমি যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ধরি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে যে আপনি যদি শেখ হাসিনা বলে কথা, যিনি ক্ষমতাচ্যুত হয়ে এখন ভারতে অবস্থান করছেন, তিনি যদি কারোর সঙ্গে কথাবার্তা বলে থাকেন তাহলে অবশ্যই সেটি একটি নিউজ ভ্যালু আছে। কিন্তু যখন কোনো মিডিয়া সেটিকে প্রমাণ করতে পারেনি বা জাস্টিফাই করতে পারেনি, যে হ্যাঁ, নিশ্চিত হতে পারেনি যে এটি তারই বক্তব্য কিনা, তখন একটি লাইন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে লিখে দেওয়া যে এটি শেখ হাসিনার টেলিফোন সংলাপ বলে দাবি করা হচ্ছে, তবে এটি ইন্ডিপেন্ডেন্টলি ওই পত্রিকার পক্ষে বা এই টেলিভিশন চ্যানেলের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি। এটি ইন্টারন্যাশনাল যেসব আমরা কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, এইসব যেসব ইন্টারন্যাশনাল নিউজ পেপার বা মিডিয়া হিসেবে যাদেরকে আমরা রেকগনাইজ করি, তাদের খবরগুলোতে আমি এইভাবে দেখি আর কি। যাই হোক, বাংলাদেশে কেউ, যেহেতু আমি সব পত্রিকা পড়ি না, বাংলাদেশের কোনো পত্রপত্রিকা ঠিক এই লাইনগুলো সংযোগ করেছে কিনা, না করলে নিশ্চয়ই ভবিষ্যতে আরও তো টেলিফোন অডিও ক্লিপ বের হবে, তখন নিশ্চয়ই তারা এগুলো সংযোজন করবেন। এটি হচ্ছে একটা, আমার কাছে মনে হয়েছে যে নিউজ পেপারের দিক থেকে একটা নিজেদের যে অ্যাডভান্সমেন্ট, সেটা অ্যাডভান্সমেন্টের একটা ধাপ আর কি। যাই হোক, এখন আমি নিজে ব্যক্তিগতভাবে এই টেলিফোন অডিও ক্লিপটিকে গুরুত্ব দেই বা না দেই তাতে কিছু যায় আসে না, কারণ আমি হচ্ছে একজন কমন পিপল, কমনার্স আর কি, আমজনতা বলতে যেটিকে বোঝায় সেটি। কিন্তু বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের মিডিয়া সেটিকে গুরুত্ব দিয়েছে। সোশ্যাল মিডিয়াতে যারা রাজনীতির বিশ্লেষণ করেন, পত্রপত্রিকায় যারা কলাম লেখেন, কিংবা টেলিভিশনে যারা টকশোতে কথা বলেন, তারা এটিকে নিয়ে প্রত্যেকেই কথা বলেছেন। এবং কথা বলতে গিয়ে মজার ব্যাপার হচ্ছে যে প্রত্যেকেই শেখ হাসিনা যেসব কথাগুলো বলেছেন, বিশেষ করে তিনি দাবি করেছেন যে তিনি পদত্যাগ করেননি, বৈধ আইনগতভাবে তিনি এখন দেশের প্রধানমন্ত্রী, এই বক্তব্যগুলো তারা আবার নতুন করে উপস্থাপন করেছেন এবং তারা এটি নিয়ে আলোচনা করেছেন, সমালোচনা করেছেন। আমি একটু একেবারে আমজনতার জায়গা থেকে বিষয়টিকে দেখতে চাই। প্রথমত আমি মনে করি যে, আমার জায়গা থেকে আমি মনে করি যে ঠিক শেখ হাসিনার যদি সত্যি সত্যি তার কর্মীদের সঙ্গে এইভাবে কথা বলে থাকেন এবং তার সম্মতি থাকে যে এই ধরনের ক্লিপগুলো প্রকাশ হয়ে যাবে, বিশেষ করে যখন আজকে ঢাকায় ডোনাল্ড লো, মার্কিন যুক্তরাষ্ট্রের, যাচ্ছেন, তার আগে আগে পরপর দুটি তার টেলিফোন ক্লিপ প্রকাশিত হয়েছে বা প্রচারিত হয়েছে, সেটি যদি তার অভিপ্রায় হয়ে থাকে, ইচ্ছা হয়ে থাকে, সেই জায়গায়ও আমি একটু ভিন্নমত পোষণ করি। ভিন্নমত পোষণ করি এই কারণে যে আমার কাছে মনে হয়েছে যে বিষয়টি এরকম হতে পারতো যে আওয়ামী লীগের মতো একটি বড় সংগঠন, একটি এত বছর দেশ শাসন করেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে, স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে যে দলটি, সেই দলটি একটি বিপর্যয়ের পর
তার হয়ে আমরা জানি যে এই দলে কখনোই ঠিক সেই অর্থে মানে যে একটা প্রাতিষ্ঠানিক কাঠামো যে একটা গড়ে ওঠে সেটি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলেরই তেমন একটা হয়ে ওঠে না। কিন্তু এটি সত্য যে বিএনপি যখন ক্ষমতাচ্যুত হয়, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে এবং আওয়ামী লীগ যখন বিএনপিকে কোথাও দাঁড়াতে দিচ্ছিল না, কথা বলতে দিচ্ছিল না, তখনও কিন্তু বিএনপির কোনো কোনো নেতা এমনকি গোপন স্থানে থেকে ভিডিও বক্তব্যের মাধ্যমেও কেউ কেউ দলের বক্তব্য উপস্থাপন করেছেন। কিন্তু আওয়ামী লীগ এখন পর্যন্ত 1 মাসের মতো প্রায় সময় হয়েছে, হ্যাঁ এটি হয়তো খুব কম সময় হতে পারে, কিন্তু সেই কম সময় হলেও যেখানে নিজে শেখ হাসিনার টেলিফোন সংলাপ কর্মীদের সঙ্গে সেগুলো লিক হচ্ছে, সেখানে কেউ একজন দায়িত্ব পেতে পারতেন যিনি তিনি জনে জনের সঙ্গে টেলিফোনে কথা না বলে কাউকে একজনকে দায়িত্ব দিয়ে নির্দেশনা দিয়ে দলের একটি, তাহলে হতো কি যে একটা দলের কাঠামোগত একটা জায়গা থেকে বক্তব্যগুলো বাইরে আসতে পারতো এবং ইন জেনারেল আমরা যারা কমন পিপল, বাইরে থেকে আমরা যারা বাংলাদেশের রাজনীতির সংস্কার চাই, আমরা যারা দলের মধ্যে গণতন্ত্রের চর্চা দেখতে চাই, আমরা যারা দলের রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিকতা দেখতে চাই, আমাদের কাছে এটি একটি ইতিবাচক একটা দিক বলে মনে হতো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে একটা বিপর্যয়ের পর আওয়ামী লীগ কিছুটা সংস্কারের পথে এগুচ্ছে বা কোনোটা একটা প্রোগ্রেসিভ জায়গার দিকে এগুচ্ছে। এটি হচ্ছে আমার কাছে মনে হয়েছে একটি দিক। আবার আরেকটি জায়গা থেকে এটাও মনে হয়েছে যে মানে এমন একটি গণ আন্দোলন এবং ক্ষমতাচ্যুত হওয়া যে একটি রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল যখন আবার জনগণের সামনে দাঁড়াবে, জনগণের সামনে দাঁড়ানোর আগে তার নিজের একটি পরিষ্কার বক্তব্য, পরিষ্কার একটি ব্যাখ্যা দেওয়ার ব্যাপার আছে। এবং আমি অবশ্যই মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমার সঙ্গে আওয়ামী লীগ করেন মানে তৃণমূলের যেসব সমর্থক কর্মী আছেন, এমন যাদের সঙ্গে কথা হয়েছে প্রায় অনেকের মধ্যেও আমি এরকম একটি ভাবনা দেখেছি যে তারাও মনে করেন যে হোয়াট এভার আওয়ামী লীগ ডিড, হোয়াট এভার আওয়ামী লীগ গভর্নমেন্ট ডিড, তার জন্য তাদের একটা জনগণের কাছে সরি বলা, দুঃখ প্রকাশ করা কিংবা ক্ষমা চাওয়া এবং তার মাধ্যমে নতুন করে তাদের যেই তৎপরতা চালানোর চেষ্টা করা কিংবা তৎপরতা শুরু করা, সেই বিষয়গুলি হলে সেটি ভালো হতো। এখন শেখ হাসিনা সেটি সেভাবে ভাবেন কিনা কিংবা আওয়ামী লীগের আরও অনেকে সেটি ভাবেন কিনা সেটি তাদের ব্যাপার। আমি জাস্ট একজন সাধারণ কমন ম্যান হিসাবে, আমরা যারা রাজনীতির সংস্কার চাই সেই জায়গা থেকে যেটা প্রত্যাশা সেই কথাটা আমি এইভাবে ঠিক বলি। এখন এই যে টেলিফোন অডিওটি নিয়ে, রেকর্ডটি নিয়ে যারা ট্রল করেছেন তারা কিন্তু এই রেকর্ডটিকে গুরুত্ব দিয়েছেন বলেই তারা তাদের কন্টেন্টে এই বিষয়টিকে নিয়ে এসেছেন। হ্যাঁ, সেদিক থেকে যদি বলা যায়, হ্যাঁ শেখ হাসিনা একটা সাকসেসফুল যে এই পরিবেশেও তিনি এক ধরনের একটা নিজেকে আলোচনার মধ্যে নিয়ে এসেছেন। রাজনীতির আলোচনার অনেকটা কেন্দ্রবিন্দুতেও তার এই রেকর্ডিংগুলো, অডিও ক্লিপগুলো এসেছে, সেটি একদিক থেকে একটা অবশ্যই মানে একটা তার তিনি হয়তো দাবি করতে পারেন যে তার পারপাস সার্ভ হয়েছে বা সাকসেসফুল হয়েছেন তিনি। কিন্তু এটিও সত্য যে একটা মেজরিটি পোর্শন অফ দ্য সাপোর্টার্স, আমি নেতাকর্মীদের কথা বলি না, যারা সমর্থন করে দলটির, তাদের মনে আমি এতক্ষণ যে কথাটি বললাম একটা ভিন্ন ভাবনা আছে যে দল মডিফাইড ওয়েতে আবার জনগণের সামনে আসবে, সেরকম একটি। এখন এই যে টেলিফোন সংলাপ, এই টেলিফোন সংলাপে কি মানে এই আমি যেভাবে ভাবছি সবাইকে সেভাবে ভাবছে? অবশ্যই না। আমি খুব মনোযোগ সহকারে আমাদের সাংবাদিক বন্ধু মাসুদ কামালের ইউটিউবে তার যে বক্তব্য বিশ্লেষণটি সেটি আমি শুনছিলাম। গোলাম মাওলা রনির বক্তব্য আমি শুনছিলাম, বাট মাসুদ কামাল যেহেতু উনি একজন পেশাদার সাংবাদিক, উনিও এটি নিয়ে তার বিরক্তি প্রকাশ করেছেন। কিন্তু বিরক্তি প্রকাশ করতে গিয়েও তিনি যে কথাগুলো বলেছেন যে আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মী তারা এই যে ভিডিওর টেলিফোন সংলাপের মাধ্যমে যেসব বক্তব্যগুলো এসেছে সেই বক্তব্যগুলোকে তারা বিশ্বাস করবেন। যেমন শেখ হাসিনা যে কথাটি বলেছেন যে তিনি তো আসলে পদত্যাগ করেননি, সিগনেচার করেননি, সেটিকে একটা মেজরিটি পোর্শন অফ দ্য সাপোর্টার্স ওয়ার্কার্স তারা এই জায়গাটায় তারা দাঁড়াবেন এবং তারা বিশ্বাস করবেন যে হ্যাঁ শেখ হাসিনা আবার ফিরে আসতেছেন এবং সেই জায়গা থেকে তারা হয়তো শক্তি ফিরে পাবেন, মনোবল চাঙ্গা হবে, তারা আবার নিজেদের মধ্যে সংগঠিত হওয়ার চেষ্টা করবেন। মাসুদ কামালের এই বিশ্লেষণের সঙ্গে আমি একমত, যদিও আমার চাওয়াটা ভিন্ন রকম, অবশ্য তাতে কিছু যায় আসে না। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে অনেক কমন পিপল যারা মানে কমনার্স, আমজনতা যারা মনে করে যে হ্যাঁ বাংলাদেশে সবকটি রাজনৈতিক দলেরই অবস্থান থাকা দরকার, আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী সংগঠন সে কেন হারিয়ে যাবে, যেটি
আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুলও বলেছেন, যেটি ব্রিগেডিয়ার শাখাওয়াতও বলেছিলেন, অনেকে এই কথাটি বলেন, বাট তাকে মডিফাইড ওয়েতে আসতে হবে। কিন্তু এই যে ক্লিপগুলো, সেই ক্লিপগুলো কিন্তু এই যে মডিফাইড ওয়েতে আসার সেই জায়গাগুলো বন্ধ করে দিচ্ছে, কিন্তু আবার দলটাকে আলোচনার মধ্যে রাখছে, আবার দলের কর্মীদেরকে মোটামুটি একটা চাঙ্গা করার জায়গায় ভূমিকা রাখছে। আমি জানি যে অনেকেই, আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে অনেকেই ওই যে তানভীর নামের নিউ ইয়র্কের যে ছেলেটি বারবার আপা 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 করতে করতে একেবারে সেটি নিয়ে ট্রল হয়েছে। কিন্তু জানেন কি, মানে আওয়ামী লীগ কিন্তু এইটাই, আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মী কিন্তু এরকমই, বা হতে পারে যে বাংলাদেশের হয়তো বিএনপিও হয়তো এরকমই, মানে বেগম খালেদা জিয়া, তারেক রহমান। এটি হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতাটাকে অস্বীকার করার উপায় নাই যে আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মী তারা শেখ হাসিনার সঙ্গে কথা বলার সুযোগ পেলে কিংবা শেখ হাসিনার সামনে দাঁড়ানোর সুযোগ পেলে তারা এই যে আপা 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 করতে করতে মুখে ফেনা তুলে ফেলবে, এবং মানে এটা হচ্ছে তাদের অনুভূতি, এটা হচ্ছে তাদের ফিলিংস। এবং এই লোকগুলো, এই কর্মীগুলো, তারা শেখ হাসিনার জন্যে করতে পারে না হেন কিছু নাই। ফলে আমরা এই ছেলেটিকে নিয়ে যতই ট্রল করি না কেন, এটা আমাদের বিবেচনায় রাখারও একটা ব্যাপার আছে যে এটি হচ্ছে আওয়ামী লীগের বাস্তবতা, এটি হচ্ছে আওয়ামী লীগের কর্মীদের বাস্তবতা। আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ একটি কথা বলেছিলেন যে আওয়ামী লীগ হচ্ছে একটি অনুভূতির নাম। আওয়ামী লীগে যারা মাইগ্রেটেড হয়ে ক্ষমতায় থাকাকালীন সময়ে সুযোগ সুবিধা নিয়ে টাকা পয়সা কামিয়ে যারা আওয়ামী লীগ করেছে, তাদের কাছে হয়তো সেটা অনুভূতি না, তাদের কাছে সেটা একটি মানে একটা মিনস অফ বিজনেস, তাদের কাছে একটা ব্যবসার। কিন্তু এর বাইরে যারা আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে, তখন যারা আওয়ামী লীগের ধারে কাছেও ফিরতে পারে না, দূরে নানা জায়গায় ছিটকে পড়ে থাকে, অবহেলিত হয়ে থাকে, তাদের কাছে কিন্তু এটি হচ্ছে বাস্তবতা যে আওয়ামী লীগ হচ্ছে একটি অনুভূতির নাম। যাই হোক, সেই জায়গা থেকে শেখ হাসিনার এই টেলিফোন ক্লিপগুলো ওই রকম যারা মানে আপা 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 করতে করতে যারা একেবারে মানে জ্ঞান হারিয়ে ফেলতে চান, সেই রকম কর্মীদের জন্য, এবং এটা অবশ্যই একটা উল্লেখযোগ্য সংখ্যক কর্মী, তাদের জন্য এটা এক ধরনের একটা মৃত সঞ্জীবনী সুরার মতো কাজ করে, বা কাজ করতে পারে, বা কাজ করছে বলে সেটিও কিন্তু আমার কাছে মনে হয়েছে। কিন্তু বাস্তবে কি আমরা সেরকমই চাই? আমরা কি আওয়ামী লীগ ঠিক মানে এইভাবে মানে তৎপরতা চালাক সেটা চাই? আমরা যদি ধরেও নেই, হ্যাঁ, এখন যারা মানে বর্তমানে যারা ক্ষমতায় আছেন, কিংবা উপদেষ্টাদের কেউ কেউ বলেছেন যে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই, বা আওয়ামী লীগকে আবার ঘুরে দাঁড়াতে দেওয়ার কোনো সুযোগ নেই। সেটি একটি রাজনৈতিক বাস্তবতা, এবং এই রাজনৈতিক বাস্তবতাগুলো আমরা এরশাদের গণঅভ্যুত্থানের সময় দেখেছি, এবং এরশাদের গণঅভ্যুত্থানের পরেও জাতীয় পার্টি আবার রাজনীতিতে পুনর্বাসিত হয়েছে কোনো না কোনোভাবে। এবং গোলাম মোল্লা রনি সেদিন তার একটি ইউটিউবে তিনি বলছিলেন যে 1971 সালের ভূমিকার জন্য জামাতে ইসলামী কখনোই ক্ষমা চায়নি, কিংবা বিএনপি তার সময়কার মানে শাসন আমলে যেসব তাদের বিরুদ্ধে যেসব অভিযোগগুলি তোলা হয়েছিল তার জন্য তারা কখনো দুঃখ প্রকাশ করেনি। ফলে আওয়ামী লীগও কখনো দুঃখ প্রকাশ করবে, ক্ষমা প্রার্থনা করবে, সেরকমটি গোলাম মোল্লা রনি বলছেন যে আমি আশা করি না। কিন্তু আওয়ামী লীগের আবার ফিরে আসার সুযোগ আছে, হয়তোবা ফিরে আসবে। আমি নিজে যদিও মনে করি যে আওয়ামী লীগের অবশ্যই অবশ্যই তার মানে পেছনে যেসব কর্মকাণ্ড, তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ, যেসব কিছু হয়েছে, তার জন্য সাধারণ মানুষের কাছে, নাগরিকদের কাছে তার দুঃখ প্রকাশ করার ব্যাপার আছে, ক্ষমা প্রার্থনা করার ব্যাপার আছে। তারপর জনগণ ঠিক করবে তাদেরকে গ্রহণ করবে অথবা করবে না। কিন্তু আওয়ামী লীগের উচিত হবে যে তা আগে জনগণের কাছে তাদের আপিল করা। এবং এই যে টেলিফোন ক্লিপ কিংবা যেভাবেই আওয়ামী লীগ মানে শেখ হাসিনা দলকে আবার মানে একটু একটু করে জনগণের কাছে নিয়ে আসার চেষ্টা করছেন, আমার নিজের কাছে মনে হয়েছে যে এইটা খুব মানে হতে পারে যে আওয়ামী লীগের যে পুরনো প্র্যাকটিস, সে জায়গা থেকে হয়তোবা এটাই তাদের কাছে মনে হচ্ছে যে একমাত্র গ্রহণযোগ্য। কিন্তু আমার মতো অনেক আমজনতার কাছে মনে হচ্ছে যে নো, দ্যাট ইজ নট দ্য ওয়ে। বাট আমরা যাই বলি না কেন, আমরা যেভাবেই দেখি না কেন, এটি কাজ করছে, সেটি আমাদের কাছে আমরা যারা মানে রাজনীতির সংস্কারের পক্ষে কথা বলি, তাদের জন্য এটি খুব গ্রহণযোগ্য কিছু না হলেও এটি হচ্ছে বাস্তবতা যে এই টেলিফোন ডায়ালগ বলি কিংবা টেলিফোন ক্লিপগুলো আওয়ামী লীগকে
আওয়ামী লীগের কর্মীদেরকে উজ্জীবিত করার ক্ষেত্রে ভূমিকা রাখতে শুরু করেছে। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন।